লাখ টাকার মূল্যমানের ৪৮৯ বোতল ফেনসিডিল সহ দুজন মাদক ব্যবসায়ীকে ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করে র্যাব-১২ মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ। গত ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য চালান নিয়ে একটি মাইক্রোবাস যোগে ঢাকা কেরানীগঞ্জ মডেল এলাকার উদ্দেশ্যে রওনা করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-১০ এর একটি আভিযানিক দল তাৎক্ষণিক ঢাকা কেরানীগঞ্জ মডেল থানাধীন বেউতা এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ি তল্লাশি করতে থাকে। তল্লাশির এক পর্যায়ে একই তারিখ বিকাল আনুমানিক ১৭:১০ ঘটিকায় সন্দিগ্ধ মাইক্রোবাসটি র্যাবের চেকপোস্টের সামনে পৌঁছা মাত্র কর্তব্যরত র্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে সিগন্যাল দিয়ে থামায়। অতঃপর র্যাব সদস্যরা উক্ত মাইক্রোবাসে থাকা দুজন আরোহীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের মাইক্রোবাসে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র্যাব সদস্যরা স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশি করে। গ্রেপ্তারকৃত আসামিদের দেখানো ও বের করে দেওয়া উক্ত মাইক্রোবাসের ভিতরে থাকা ৩টি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় রক্ষিত আনুমানিক ১৪,৬৭,০০০ টাকা মূল্যমানের ৪৮৯ বোতল ফেনসিডিল সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির নাম মমতাজ বেগম ৩৭, স্বামী মোহাম্মদ নুরুজ্জামান, খান, বেউতা ইউপি, তারাগঞ্জ থানা, কেরানীগঞ্জ মডেল, জেলা ঢাকা। ২. মোহাম্মদ নুরুজ্জামান ৪০, পিতা মৃত আক্তার, খান, বেউতা ইউপি, তারাগঞ্জ থানা, কেরানীগঞ্জ মডেল, জেলা ঢাকা বলে জানা যায়। এই সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। ডেস্ক নিউজ, বিডি2 নিউজ।